এই শোনো না গো, ফেসবুকে গিয়ে আমাদের এমবি ডায়েরি পেজটি লাইক করে বেল বাটনে ক্লিক করে আসো না প্লিজ। কাউকে হারিয়ে ফেলার আগেই তার পাশে থাকার মর্মটা বুঝতে শেখো। হারিয়ে গেলে তখন আফসোস করেও কোনো লাভ নেই। তোমার বিপদে কাউকে পাশে পেলে জীবন দিয়ে হলেও তাকে আগলে রেখো, কারণ বিপদে সবাইকে পাশে পাওয়া যায় না। সময় সবার একরকম থাকে না, সময় পরিবর্তন হয়। আজ তোমার সময় ভালো যাচ্ছে বলে ভাবছো এতদিনের পাশে থাকা মানুষটাকে তোমার আর দরকার নেই, তাহলে ভুল ভাবছো। ঘুরে ফিরে তোমারও খারাপ সময় আসবে, তখন ওই মানুষটাকেই তোমার আবার দরকার পড়বে। মানুষের প্রয়োজন কখনো ফুরায় না, শুধু সময়ের ব্যবধানে মানুষের চাহিদার পরিবর্তন হয়। আজ যাকে তোমার দরকার পড়ছে না, যার কাছে তোমার আর কিছুই পাওয়ার নাই, একটা সময় ছিল সেই মানুষটার কাছেই তোমার সব কিছু ছিল। নতুন মানুষের মোহ বেশি দিন থাকে না, পুরনো মানুষটার মোহ কেটে গেলেও স্মৃতি থেকে যায়। পুরনো কাউকে ভুলে নতুন কাউকে নিয়ে বেশি দিন টিকে থাকা যায় না, কারণ প্রতিটা পদে পদেই পুরনো মানুষটার স্মৃতি আঁকড়ে ধরে থাকে, মানুষটাকে মনে পড়তে থাকে। জীবনে কাউকেই অপ্রয়োজনীয় ভাবতে নেই, প্রতিটা মানুষই কোনো না কোনো দিক থেকে প্রয়োজনীয়। কাউকে দরকার নেই বলে যাকে দূরে ঠেলে দিবে, একটা সময় দেখবে সেই মানুষটাকেই তোমার জীবনে সব থেকে বেশি দরকার পড়ছে। তখন আর কিছুই করার থাকবে না, কারণ মানুষটা ততদিনে হারিয়ে গিয়েছে। জীবনে মানসিক দিক দিয়ে শক্ত হতে পারাটা কঠিন হলেও এটা দরকার। শারীরিক আঘাত তোমার দেহ শক্ত করতে পারলেও মনের দিক থেকে শক্ত করতে পারে না। খেয়াল করলে দেখবে 2 বছর আগেও তুমি যে বিষয়টা নিয়ে তীব্রভাবে কষ্ট পেতে, কান্না করতে, এখন তার থেকেও বেশি আঘাত পেলেও তোমার তেমন কিছুই মনে হয় না, কারণ তুমি মনের দিক থেকে শক্ত হয়ে গিয়েছো। জীবনে বড় হতে হলে মনের দিক থেকে শক্ত হতে পারাটা দরকার, কারণ অতিরিক্ত আবেগ মানুষের মনকে দুর্বল করে রাখে। আর মানুষ তখনই সুযোগ নেয় যখন সে বুঝতে পারে মনের দিক থেকে মানুষটা দুর্বল। তুমি যত বেশি কষ্ট পাবে, আঘাত পাবে, তত বেশি তুমি নিজেকে শক্ত করতে পারবে। আর তুমি যত বেশি নিজেকে শক্ত করতে পারবে মনের দিক থেকে, তুমি তত বেশি শক্ত হতে পারবে। জীবনে ভালো থাকতে হলে শক্ত হতে পারাটা দরকার। মানুষ শারীরিক আঘাতে যতটা কষ্ট পায়, তার থেকে বেশি কষ্ট পায় মানসিক আঘাতে। শারীরিক আঘাত একটা সময় চলে যায়, কিন্তু মানসিক আঘাত কখনো চলে যায় না, বরং সবসময় একটা যন্ত্রণা বয়ে বেড়াতে হয়। কেউ তোমাকে কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে, এতে মন খারাপ করো না, বরং এটা ভেবে নাও তুমি এই কষ্ট কিংবা আঘাত পেয়ে নিজেকে শক্ত করতে পারতেছো। যা তোমার পরবর্তী জীবনে যত কষ্ট কিংবা আঘাতই আসুক না কেন, তুমি নিজেকে ঠিক রাখতে পারো, মানিয়ে নিতে পারো। মেনে চলা আর মানিয়ে নিতে পারা দুটো এক কথা নয়। মেনে চলা মানে তোমার মনের উপর জোর করে চলতে হচ্ছে, আর মানিয়ে নিতে পারা মানে তুমি খুব সহজেই যে কোনো পরিস্থিতি মানিয়ে নিতে পারছো। বেঁচে থাকতে হলে মানিয়ে নিতে পারার মতো শক্তি থাকতে হয়।